দুটো কাঁচা ডিমের মধ্যে দিয়ে দিন মসুর ডাল, তারপরেই তৈরি করুন দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপি যদি পাতে থাকে মাছ মাংসও কিন্তু সরিয়ে খেতে বাধ্য হবেন। খুব টেস্টি হয় মসুর ডাল ও ডিমের এই রেসিপিটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে কাশ্মীরাস কিচেনে স্বাগত জানাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে আমার পোস্ট করা সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমেই এই রেসিপিটা বানানোর জন্য একটা বোল নিয়ে নিয়েছি। এবার এই বোলে দুটো ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। আর অন্যদিকে এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি মসুর ডাল। ডালগুলোকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর পরিষ্কারভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর ভিজিয়ে রাখার জন্য দেখুন ডালটা কতটা নরমও হয়ে গেছে। এবার এই ডালগুলোকে খুব ভালোভাবে বেটে নেব। তো মসুর ডালটাকে ঠিক এরকম মিহি করে বেটে নিতে হবে। অন্যদিকে যে কাঁচা দুটো ডিম নিয়েছিলাম সেই ডিমের মধ্যে এই মসুর ডাল বাটাটা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণের লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণের লবণ। সব উপকরণ এবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো সব উপকরণ আমার এখানে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণের সরষের তেল। তেলটাকে ফ্রাই প্যানের চারি সাইডে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। মাখিয়ে নেওয়া মসুর ডালের ব্যাটারটা এবার ফ্রাই প্যানে দিয়ে দেব। এবার মসুর ডালের ডিমের এই মাখাটাকে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে চারি সাইডে ছড়িয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। প্রায় 3 মিনিট পর দেখে নিচ্ছি। তো নিচের সাইডটা হয়ে গিয়েছে মনে হচ্ছে। তো এই সাইডটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। অপর সাইডেও ঠিক একইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। প্রায় 3 মিনিট পর ওই পিঠও দেখে নিচ্ছি। তো এই সাইডেও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। মসুর ডাল ও ডিম ভাজাটা এবার নামিয়ে নেব। তো এখানে মসুর ডাল ও ডিম দিয়ে এই ভাজাটাও ভালোভাবে হয়ে গেছে। এবার এখানে একটা নিয়েছি ছুরি দিয়ে এই মসুর ডাল ও ডিমগুলোকে পিস পিস করে কেটে নেব। তো এখানে আমি 4 কোনা করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপেও কিন্তু কাটতে পারেন, কিন্তু এভাবে কাটলে দেখতে কিন্তু খুব ভালো লাগে। এদিকে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেলটাকেও ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণের রসুন বাটা, দেব 1 চা চামচ পরিমাণের আদা বাটা। আদা রসুন পেঁয়াজ হালকা একটু ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুন ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে। আবারও মশলাটাকে হালকা ভেজে নেব। মশলাটা হালকা ভেজে নেওয়ার পর কিছু শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু লোয়ে রাখতে হবে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের ধনিয়া গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণের লঙ্কা গুঁড়ো। যেহেতু লঙ্কা গুঁড়ো মসুর ডাল ও ডিম মাখিয়ে ভাজার সময় দিয়েছিলাম, তাই এখানে স্বাদ বুঝে দিতে হবে। তো মশলাটাকে একটু জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলা থেকে এখানে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে কিন্তু আমি 3 মগ পরিমাণে জল দিয়েছি। আপনারা যতটুকু গ্রেভি রাখতে চান ঠিক ততটুকু পরিমাণে জল দেবেন। তো এখানে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এদিকে ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। পিস পিস করে কেটে রাখা মসুর ডাল ও ডিমের বড়াগুলো এবার এক এক করে দিয়ে দেব।
ভালোভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। তো এখানে বড়াগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণের গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো ঝোলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণের ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মসুর ডাল ও ডিমের বড়ার এই সুপার টেস্টি তরকারিটা নামিয়ে নেব। মসুর ডাল ও ডিমের তরকারিটা হয়ে গিয়েছিল, নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভারী মজা হয়েছিল। বাচ্চা বড় প্রত্যেকে কিন্তু খুবই পছন্দ করবে এই মসুর ডাল ও ডিমের তরকারিটা। খুব হেলদিও হয় এই রেসিপিটা। আপনারা একবার হলেও এইরকম করে ট্রাই করতে পারেন, দেখবেন সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর বাড়িতে এরকম করে একবার হলেও বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক করে দিন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে আমার পোস্ট করা সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।